প্রতিনিয়ত আপনার রূপ কীর্তন অনেক শুনেছেন, পদ পদাবলী আমাদের থেকে আপনাদেরই বেশি মুখস্থ আছে, তাই তো? এই যে গোবিন্দ যখন ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়, মন্দিরের বিগ্রহ লক্ষ্য করবেন, গোবিন্দ যে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, গোবিন্দের হাতে কি রয়েছে? মোহন মুরলী, মোহনবাসী। সেই বাঁশির মাথায় কি রয়েছে? মাথায় কি রয়েছে? বাঁশির মাথায় একটি মাছের মাথা রয়েছে। কি মাছ? না মকর মাছ। মকর মাছের মাথা বাঁশিতে রয়েছে। এই মকর মাছের মাথা বাঁশিতে কোথা থেকে এলো? কোথা থেকে এলো? যারা রাধেশ্যাম একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একাদশীর দিনে মা যশোমতী বাৎসল্যময়ী মা কি না, তার গোপাল হচ্ছে দুধের বালক, দুধের শিশু। একাদশীর দিনে গোপালের জন্য অন্ন রন্ধন করেছে। মা যখন অন্ন রন্ধন করেছে, অন্ন রন্ধন করে তার গোপালকে ডেকে বলছে, গোপাল, ও গোপাল, আমার কাছে আয় বাবা, চেয়ে দেখ অধিক বেলা হয়ে গেল, তোর তো বড় ক্ষুধা পেয়েছে, তুই এই অন্নটুকু আজ সেবা কর। গোপাল বলছে, মা আজ কি তিথি? মা বলছে, কেন রে গোপাল? আজ হচ্ছে একাদশী তিথি। মা, একাদশীর দিনে তুমি মা হয়ে আমাকে অন্ন গ্রহণ করতে বলছো, অন্ন খেতে বলছো? ঠিক আছে মা, তুমি কষ্ট করে যখন অন্নখানি রন্ধন করেছো, এই অন্নখানি আমায় দাও। এবার প্রাণ গোপাল মায়ের থেকে অন্নখানি নিয়ে মনে মনে ভাবছে, আমি ভগবান, আমি যদি একাদশী ব্রত না করি, জগজ্জীবকে একাদশী ব্রত করবে? কেননা নিজে আচরীয় ধর্মজীবেকে শিখায়। নিজে যদি আচরণ না করে, জগজ্জীব তো শিখবে না। ভগবান করলেন কি, মায়ের ওই অন্ন নিয়ে চলে গেল কোথায়? না গহন বনে। গহন বনে গিয়ে ময়ূর ময়ূরীকে ডেকে বলছে, ময়ূর ময়ূরী, ও ময়ূর ময়ূরী, আমার মা যশোমতী বড় বাৎসল্য প্রেমে এই অন্ন রন্ধন করেছে। আজ তো একাদশী, একাদশীর দিনে আমি অন্ন গ্রহণ করব না, এই অন্নটুকু তুই গ্রহণ কর। ময়ূর ময়ূরী বলছে, ভগবান, একাদশীর দিনে তুমি অন্ন গ্রহণ করবে না, তুমি ভাবলে কি করে আমরা অন্ন গ্রহণ করব? একাদশীর দিনে আমরা অন্ন গ্রহণ করব না। ভগবান এবার চলে গেল সমস্ত নবলক্ষ যে ধেনুর পাল ছিল, ধবলি শাওলি, সমস্ত গাভীগণের কাছে, গাভীদের কাছে গিয়ে বলছে, ওহে গাভী মাতা, আমার মা যশোমতী একাদশীর দিন অন্ন রন্ধন করেছে, এই অন্ন যদি আমি ফেলে দিই, অন্ন ফেলে দেওয়ার অপরাধ আমার লাগবে, তোরা কি এই অন্নটি গ্রহণ করতে পারিস? গাভীগণ নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছে, প্রভু, একাদশীর দিনে আমরা গাভী হতে পারি, বনের পশু হতে পারি, কিন্তু আমরাও একাদশীর দিনে অন্ন গ্রহণ করব না। ভগবান এবার মহাবিপদে পড়ে গেল। একদিকে অন্নের পাপ লাগবে, একদিকে অন্ন গ্রহণ করতেও পারছে না, অন্ন ফেলতেও পারছে না, যেন শাকের কড়াতে সে উপস্থিত হয়েছে। এদিকে গেলেও পাপ লাগবে, খেলেও পাপ, না খেলেও পাপ। এবার ওই অন্নের থালা নিয়ে চলে গেল গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে গঙ্গাকে বলছে, গঙ্গা, হে ভগবতী গঙ্গা। গঙ্গা সামনে প্রকট হলো, বললেন, প্রভু বলো কি বলবে? গঙ্গা, একাদশীর দিনে আমার মা যশোমতী অন্ন রন্ধন করেছে, তুমি কি এই অন্ন গ্রহণ করে আমাকে পাপ থেকে মুক্ত করতে পারবে? এবার গঙ্গা বলছে, প্রভু, এমনিতেই সমস্ত ভক্তগণ আমার জলে স্নান করে পাপ থেকে মুক্তি পায়, আমি গঙ্গা অপরাধী হয়ে থাকি, তার উপর তুমি আরো একাদশীর দিনে অন্ন গ্রহণ করাবে, আমায় অন্ন গ্রহণ করাবে তুমি? এমন করে যখন বলছে, ওই গঙ্গার ভিতর থেকে মকর মাছ মাথাটা উত্তোলন করে বলছে, প্রভু, ও প্রভু, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে দেখছি একবার গাভীগণের কাছে যাচ্ছ, একবার ময়ূর ময়ূরীর কাছে যাচ্ছ, আবার এই গঙ্গার তীরে এসেছো, কি হয়েছে তোমার প্রভু? এবার ভগবান বলছে, মকর রে, একাদশীর দিনে আমার মা অন্ন রন্ধন করেছে, তুই কি এই অন্ন গ্রহণ করে আমাকে পাপ থেকে মুক্ত করবি? এবার মকর মাছ বলছে, প্রভু
কত ভক্তর কাছে তুমি গেলে, কেউ তোমার অন্ন গ্রহণ করলো না। তুমি ভগবান হয়ে সামান্য একজন পশুর কাছে এসেছো, সামান্য একটা প্রাণীর কাছে এসেছো, আবার অনুরোধ করছো প্রভু কেউ যখন তোমার এই অন্ন গ্রহণ করলো না, আজ আমি মকর এই অন্ন গ্রহণ করব গোবিন্দ একাদশীর দিনে। তৎক্ষণাৎ ভগবান মকরের উপর সন্তুষ্ট হয়ে বললেন, মকর গোবিন্দ বল মকর তুই কি চাস। এবার মকর বলছে, প্রভু জগতে তেমন কিছু চাই না, আমার বহুদিনের একটি পুরনো বাসনা আছে। কি বাসনা? বলছে, প্রভু আমার বহুদিনের স্বাদ, আমি তোমার অধরের একটু অধরামৃত পান করতে চাই। তৎক্ষণাৎ ভগবান বললেন, এটা কোনোদিনও সম্ভব নয়, তুই একটা প্রাণী, তুই একটি মৎস্য, তুই কেমন করে আমার অধরামৃত পান করবি? অধরামৃত চাস তুই? অনেক ভেবে ভেবে ভগবান বললেন, মকর তোর এই মনোবাসনা আমি পূর্ণ করব। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য আছে বাঞ্ছা নাহি পড়ে? ভক্তাধীন ভগবান মকরকে বলছে, মকর তোর এই মনোবাসনা আমি পূর্ণ করব। কেমন করি? মকর রে, তুই জীবিত থাকতে আমার অধরামৃত পান করতে পারবি না। কেন? আমি ভগবান। ভগবানের মুখের সঙ্গে যদি মাছ ঠেকিয়ে দেওয়া যায় মহাপাপ হয়ে যাবে। এবার ভগবান বুদ্ধি করলো কি না, ভগবান বলছে, মকর এই আমার মোহন মুরলী দেখছিস, তুই যে বদন দিয়ে আমার সুধা আস্বাদন করতে চাস, তোর এই বদন আজ থেকে আমি আমার মোহন মুরলীর সঙ্গে লাগিয়ে রাখবো, মোহন মুরলীর মাথায় রাখবো। আর যখন আমি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলী বাদন করব, আমার বদনের অধরামৃত যখন ওই মোহন মুরলীতে পড়বে, ওই মোহন মুরলীর দ্বারা তুই আমার অধরামৃত পান করে নিজের জনমকে ধরে। হরি বল, হরি বল। গোবিন্দ দেখা দাও। সেদিন থেকে মকর মাছ আমার গোবিন্দের বাঁশিতে রয়েছে, লক্ষ্য করলে দেখতে পাবেন। জয় রাধেশ্যাম। আর একটি বিনীত করজোড়ে নিবেদন আপনাদের চরণে। নিবেদনটা কি? ছোট নিবেদনটা কি? এই যে সমস্ত বাংলাদেশ এত হরিবাসর হচ্ছে, এত কীর্তন হচ্ছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের উন্নতি হয়েছে? কোনো উন্নতি হয়েছে? এক একটি গ্রামে বৎসরের পর বৎসর হরিবাসর হয়, 50,000, 60,000, 70,000, লক্ষ টাকার কীর্তনে নিয়ে আসেন আপনারা। ধর্মের কোনো উন্নতি হয়েছে? ধর্মের কোনো পরিবর্তন হয়েছে? ধর্মের যদি পরিবর্তন না হয় তাহলে হরিবাসর করে লাভ কি? কীর্তন শ্রবণ করে লাভ কি? কষ্ট করে রাত জেগে লাভ কি? ভগবানের লীলা স্মরণ করছি, স্মরণ করলে জীবের ভজন, ভালো কথা, কিন্তু তৎসঙ্গে সনাতন ধর্মকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে প্রত্যেকটি গ্রামে গ্রামে বর্তমানে হরিবাসর হচ্ছে, হরিবাসরের সময় আমার কমিটির বাবা দাদারা করে কি, এই যে হরিবাসরে পেম্পলেট ছাপায়, পেম্পলেট ছাপানোর সময় আমার রাধা গোবিন্দের ছবি দেয়, গৌর নিতাইয়ের ফটো পিকচার দেয়। সেই ফটো পিকচারগুলো করে কি, ওই পেম্পলেটে লাগিয়ে উৎসবঙ্গনের ঠিকানা, কীর্তনিয়া দলের নাম, তারিখ সব ঠিক আছে, কিন্তু দয়া করে এই রাধা গোবিন্দের ছবি এবং গৌর নিতাইয়ের কোনো ভগবানের ছবি এই পেম্পলেটে দেবেন না। কারণ কি, এই যে আপনারা হাটে বাজারে অনেক বাড়ি বাড়িতে গিয়ে কালেকশন করেন, ভিক্ষাবৃত্তি করেন, ভিক্ষা করার সময় ওই কার্ডটি যখন দেন অনেকে যত্ন করে রাখে, অনেকে আবার ফেলে দেয়, অনেকে রাস্তায় ফেলে দেয়। আমরা অনেক জায়গায় দেখেছি। হরিবাসরে যখন আসি ওই উৎসব অঙ্গনেরই পেম্পলেট দেখি রাস্তায় পড়ে আছে, অনেকে খোঁচে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে এই বিগ্রহের যে রাধা গোবিন্দের ছবি রয়েছে, পিকচার রয়েছে, আর ওই যে পিকচার রয়েছে মন্দিরের আর ভগবানের ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে ওই ভগবানকে এত সম্মান করছেন, এত ভক্তি শ্রদ্ধা করছেন, আর ওই পিকচারগুলো এত অবহেলার কারণ কি? এত অবহেলা করে ফেলে দিচ্ছেন, কারণটা কি? এমন করে কোনো ধর্ম হবে না। কমিটির বাবা দাদের কাছে নিবেদন, দয়া করে এই সমস্ত পরিবেশকে আগে বর্জন করুন।
নাম ঠিকানা দেন, উৎসবঙ্গনের ঠিকানা দেন, দিন তারিখ, কীর্তনিয়া দলের নাম সমস্ত কিছু দেন, কিন্তু দয়া করে এই ভগবানের কোনো পিকচার ওই পেমপ্লেটে দিবেন না। সনাতন ধর্ম এমনিতেই দিন দিন কলুষিত হয়ে যাচ্ছে রে মা, এমনিতেই দিন দিন অধঃপতন হয়ে যাচ্ছে। তার কিছু কিছু কারণ রয়েছে। আমাদের মতো কিছু কীর্তনিয়া আর কিছু কিছু, আস্তে কথা বলবেন না, আর কিছু কিছু যারা একটু ভাগবত পাঠ করে জানাশোনা ব্যক্তি রয়েছে। আমাদের অহংকারটা কি? আমি কীর্তন করি, আমি ভাগবত পাঠ করি, আমি অনেক জানি, অনেক বুঝি, কিন্তু এই জ্ঞান আমি কারো ভিতর প্রচার প্রসার করি না। কোনো লাভ নেই এমন ধর্মকর্ম করে। শাস্ত্রে বললেন তোমার ভক্ত হওয়া সেই দিনই সফল হবে যেদিন তুমি একজন অভক্তকে ভক্তে পরিণত করতে পারবে, সেদিন তোমার ভক্ত হওয়ার সার্থক। হরে বল